ধরুন আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে একটা ফান্ড দিচ্ছে 15% রিটার্ন আর একটা ফান্ড দিচ্ছে 8% রিটার্ন। আপনার নিশ্চয়ই মনে হবে যেটা কম রিটার্ন দিচ্ছে সেই ফান্ডটা খারাপ দাঁড়ান। হয়তো আপনি ভুলভাবে হিসাবটা দেখছেন। আজকে আমি সাধারণত এমন ৩ টে ভুলের কথা বলব যেটা দেখলে বা শুনলে আপনার মনে হতে পারে খারাপ ফান্ডটাও ভালো আর ভালো ফান্ডটাও খারাপ। তাহলে ১ম ভুল হলো শুধুমাত্র ফান্ডের রিটার্ন পার্সেন্টেজ দেখা। ধরুন আপনার পোর্টফোলিওতে ফান্ড এ দিচ্ছে 20% রিটার্ন, ফান্ড বি দিচ্ছে 15% রিটার্ন এবং এই দুটো রিটার্নিং যদি ১ বছরের মধ্যে হয়, তাহলে বলা যাবে অবশ্যই যে 20% যেটা রিটার্ন দিচ্ছে সেটা ভালো। কিন্তু ফান্ড এ যে 20% রিটার্ন দিয়েছে সেটা যদি ৩ বছরে দেয় আর ফান্ড বি সেটা যদি ১ বছরে দেয়, তাহলে কিন্তু আপনার হিসাবটা পুরো ভুল হয়ে যাবে। তাই রিটার্ন দেখার সময় শুধুমাত্র পার্সেন্টেজ দেখলেই কিন্তু হবে না। কত সময়ের মধ্যে সে রিটার্নটা দিচ্ছে সেটাও কিন্তু হিসাব করতে হবে। ২ নম্বর ভুল হচ্ছে আমরা এসআইপির ক্ষেত্রে শুধুমাত্র সিএজেআর দেখি। ধরুন আপনি ৳৫,০০০ এসআইপি করছেন। এক্ষেত্রে বিভিন্ন মাসে একটা করে ইনস্টলমেন্ট ইনভেস্ট হচ্ছে। তাই সেক্ষেত্রে ফান্ডের প্রকৃত পারফরম্যান্স জানতে গেলে কিন্তু সিএজআর দেখলে হবে না। এসআইপির ক্ষেত্রে ফান্ডের প্রকৃত পারফরম্যান্স জানতে গেলে এক্সআর জানা জরুরি বা এক্সআর দেখা জরুরি। ২ নম্বর ভুল হলো যেকোনো ফান্ডের রিটার্ন তার সেম ক্যাটেগরি ফান্ড বা বেঞ্চমার্কের সঙ্গে কম্পেয়ার না করা। ধরুন আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে কোনো ফান্ড 12% রিটার্ন দিয়েছে। আপনার মনে হবে অবশ্যই ফান্ডটা ভালো দিয়েছে। কিন্তু তার সেম ক্যাটেগরি ফান্ড বা তার বেঞ্চমার্ক যদি তার থেকে বেশি রিটার্ন দেয়, সেক্ষেত্রে কিন্তু এই ফান্ডটা আপনার পক্ষে ভালো হলো না। যেকোনো ফান্ডের রিটার্ন দেখে তার পারফরম্যান্স বিচার করার আগে তার সম ক্যাটেগরির ফান্ড বা বেঞ্চমার্কের সঙ্গে স্যার অবশ্যই কম্পেয়ার করা জরুরি। নইলে কিন্তু আপনারা একটা বড় ভুল করছেন। কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনি কি করে এই রিটার্নটা কম্পেয়ার করেন। কনট্যাক্ট করতে গেলে অবশ্যই যোগাযোগ করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব